اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد السنة পড়ে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তারই একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুব ভালোবেসে মোহাম্মত করে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর ঘরে আনলেন। এই জন্য আমরা সবাই মনের থেকে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাম মুহাম্মদ মুস্তাফা নূরুল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি কোরআনে কারিমা থেকে 30 পারার ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে ফিল। সূরার নাম কি? ফিল। এরপরে কিছু কথা রাখবো আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে শোনার এবং যাই কিছু বলবো এবং শুনবো ও ভাইকেই যেন আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছে। সর্বপ্রথম যে নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছিলেন তিনিও ছিলেন নবী। তিনিও ছিলেন নবী। তদ্রূপ এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের প্রেরণ করে আমাকে আপনাকে সঠিক পথ দেখানোর জন্যই তাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনি যেন ভুলের পথে না চলে, ভুল পথে যেন না হাঁটি চলে, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে যেন মানুষ পৃথিবীর বুকে অন্যায় অপরাধ না করে, বিশৃঙ্খলা না করে, জুলুমের নামে শোষণ যেন না করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন যেন আমার বান্দারা সমস্ত অন্যায় অপরাধ থেকে ফিরে এসে আমার দাসত্ব স্বীকার করে, আমার দাসত্ব মেনে নেয় এবং আমাকে যেন রব বলে মানে, আমাকে যেন সিজদা দেয়, আমার রাসূলদের যেন তারা মানে। মুখ্য উদ্দেশ্য ছিল এইটা। কিন্তু পৃথিবীর বুকে মানুষ এসে অনেক সময় অনেক ধন দৌলত টাকা পয়সা পেয়ে সে রবকে, সে মালিককে, সে প্রভুকে, সে আল্লাহকে ভুলে যায়। এমন ভুলে যাওয়া যায় যাদেরকে নিজেরাই রব বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে, বলে নাউজুবিল্লাহ। কারণ নিজেরাই বলে যে আমি আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমনি ভাবে সৃষ্টি করলেন, কেমনি ভাবে এই পৃথিবীর বুকে পাঠালেন, কি জন্য পাঠালেন, এগুলো আমরা ভুলে যাই। এগুলো যদি ভুলে না যায় তাহলে তো রব বলে দাবি করতে পারে না, এমনকি মনে যা চায় তাই করতে পারে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা
এরকম সাধারণ বান্দা ঘোষণা দিয়েছিলেন এই পৃথিবীর বুকে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? কি সম্ভব? আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? মোটেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের মার খুব সাংঘাতিক মার। আল্লাহ এসে কি তাকে সরাসরি মারবে? না, সরাসরি মারবে না। এমন সাধারণ ছোট্ট একটি প্রাণীর মাধ্যমে পৃথিবীর বুকে বড় বড় প্রতাপশালী রাজা বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছে। এমনকি তাদের নাম পর্যন্ত নিতে মানুষ এখন পৃথিবীর বুকে ঘৃণা করে। কি করে? ঘৃণা। এই জন্য ইতিহাস গুলো পড়তে হবে, জানতে হবে আর মানতে হবে। ইতিহাস যদি ভুলে যায় তাহলে নিজেকে নিজেই আমি চিনব না, আমি যে কি এটাই আমি জানবো না। এই জন্য ইতিহাস এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে হয়, বেঁচে থাকতে হয়। যদি ইতিহাস আমি আপনি ভুলে যাই তাহলে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব বিশৃঙ্খলায় পরিণত হয়ে যাবে, অন্যায় অপরাধে পরিণত হয়ে যাবে, শাসনের নামে শোষণ শুরু হয়ে যাবে। ছাড়া যা এখন যা পৃথিবীর বুকে ঘটছে বা হচ্ছে, ঠিক কিনা? আসলে শাসনের নামে নিজের স্বার্থের জন্য শোষণ করছে। যে পৃথিবীর বুকে আমি এখন ক্ষমতা আছে, এই ক্ষমতায় কয় দিনে যে থাকবো এটাও কোনো গ্যারান্টি আছে? আমি বলতেছি জনগণই সব ক্ষমতার উৎস, বলি না আলহামদুলিল্লাহ। আসলে কি জনগণ সবকিছু ক্ষমতার উৎস? না। জনগণ যদি সবকিছুর ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে পৃথিবীর বুকে এরকম কত অনেক নজির আছে যারা বলেছে তাদেরকে আবার জনগণ পিটায়ে ঝাড়ু দিয়ে আন্দোলন করে দেশ থেকে বহিষ্কার করে দিচ্ছে। এমন ঘটনা আছে না? আসলে জনগণের কোনো কি নাই, ক্ষমতা নাই। আর ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এখন একটি ব্যক্তি যদি এরকম বলে যে আমাকে ওই ব্যক্তি থাপ্পড় দিয়েছিল, আমি ওকে শেষ করে দেব, অথবা আমি ওকে হাত কেটে দেব, ও বলতে পারে, কিন্তু কতটুকু যে কার্যকর হবে, সঠিক হবে, এটাও ও জানে? এটাও জানে। অর্থাৎ তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েও যেতে পারে নাকি? তার আগেই তার আয়ু শেষ হয়ে যাবে। এই জন্য আমি আপনি যাই কিছু করবো আমার আপনার সঙ্গেই যাবে, সাথেই যাবে, এবং এর বিচারের ব্যবস্থা আছে। কোথায়? কোথায়? দুনিয়ায় না পরকালে? পরকালে। এই বিচার থেকে ফকির থেকে শুরু করে বাদশা পর্যন্ত কেউ রক্ষা পাবে। সবারই এই কাঠগড়ায় দাঁড় হতে হবে যে আমার জমিনের বুকে তুমি কেমন চলাফেরা করেছো, মানুষের সঙ্গে তুমি কেমন আচরণ করেছো, আমার হুকুম মোতাবেক চলেছ কিনা। কয়েকটি হিসাব মানুষ না দিয়ে জান্নাতে পা দিতে পারবে না। তার মধ্যে আছে আপনার যৌবন। কি আছে? যৌবনের হিসাব কেউ না দিয়ে কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। আর এই যৌবনের সময় তো সব ভেজাল নাকি? খারাপও হয় এই যৌবনের সময়, ভালো হয় এই যৌবনের সময়। এই জন্য পৃথিবীর বুকে আর যা চলছে, যা হচ্ছে, তাকাইলে খালি নিঃস্বার্থ আর নিঃস্বার্থ। নিজের লাভের জন্য অনেক কিছু মানুষ করছে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষকে মারার পরেও সে ক্ষমতায় থাকতে চায়। আসলে তাও পারে না। এটা ইতিহাস। এটা কি ইতিহাস? আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে যদি আমরা
ফলো করি, তাকাই ইতিহাসের দিকে, কত বড় বড় বাদশাহ দুনিয়ার মুখ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে। তাদের নাম পর্যন্ত নিতে মানুষ এখন থুতু ফেলে, ঘৃণা করে, ঠিক কিনা? এখন মুসলমানদের উপরে যে নিধন চলছে, যারা করছে, আমি আপনি একদিন থাকবো না, আমার আপনার সন্তানেরা, পরে প্রজন্মরা তাদের নাম নিতেও কি করবে? ঘৃণা করবে, থুতু ফেলবে। যে যখেন্দ্র ব্যক্তি ছিল, যেমন আমরা জানি মীর জাফর একটি ব্যক্তি ছিল ভারতের, কোথায়? মীর জাফর। মীর জাফর কি এখন কারোর নাম রাখে? 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 আজ ইসরায়েলে যে অবস্থা করছে, কে করছে বলেন তো? নাম কি? ইসরায়েল কে করছে? নাম কি? নেতানিয়াহু। এর নাম তো মুসলমানরা কেউ রাখবেই না, ওই ইহুদির মধ্যে কি আর কেউ রাখবে? আপনি বলেন। আজ ইহুদিরাও লক্ষ লক্ষ ইহুদিরা জমিনে তার বিরুদ্ধে মিছিল করতেছে যে আমরা যুদ্ধ চাই। তারাও কি জীবনে কোনোদিন এর নামের নাম রাখবে? অসম্ভব, রাখবে না। হামান কারোর নাম রাখে? নমরুদ, ফেরাউন রাখে? কেউ রাখে না। এমনকি হিটলার কারোর নাম রাখে? কি রাখে? রাখে না। কি জন্য? না, আগে কিন্তু বলেছে ইতিহাস ভুলে গেলে চলবে না আমার আপনার। এরা কি ভালো ব্যক্তি ছিল না খারাপ ব্যক্তি ছিল? খারাপ ব্যক্তি ছিল, যখেন্দ্র ব্যক্তি ছিল, পাপিষ্ঠ ব্যক্তি ছিল। যেমন একজন ছিল চেঙ্গিস খান। এখন পৃথিবীর বুকে কি কারোর নাম চেঙ্গিস খান রাখে? এই যে কত ব্যক্তিকে হত্যা করেছে ওই জানে না, এবং মুসলমানদের যে কত ক্ষতি করেছে এই চেঙ্গিস খান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য, যারা এই পথে চলছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কোরআন মাজিদের মধ্যে একটি সূরা এরকম নাযিল করেছে। সূরার নাম হচ্ছে ফিল। সূরার নাম কি? এই ফিল কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন? রাসূলের উপরে। কাবা ঘর, মক্কা ঘর, আল্লাহর ঘর আব্রাহা বাদশাহ ভেঙে দিবে। কি দিবে? ভেঙে দিবে। অর্থাৎ সারা বিশ্বের থেকে এই সূরাটি নাযিল হলো কি কারণে, কি জন্য? সারা পৃথিবী থেকে মক্কা শরীফে আল্লাহর ঘরে যায় তওয়াফ করে, ওর এইটা দেখে সহ্য হলো না। ভাঙা চোরে একটা ঘর, এটা এসে আবার সারা বিশ্বের মানুষ এসে আবার তওয়াফ করে, এর কত মান সম্মানের জন্য। উনি কি করলেন? সমস্ত এমপি মন্ত্রীদের নিয়ে একটা বৈঠক ডাকলেন যে এর পরিবর্তে যদি আমি একটি কাবা ঘর তৈরি করি অনেক সুন্দর করে, তাহলে ওইটা বাদ দিয়ে এইটাতে আসবে। আর আমি ঘোষণা দিয়ে দেব যে ওইটা ভালো না, তোমরা এইটাই আসে। আব্রাহা বাদশাহ। অবশেষে বাদশার উপর দিয়ে কেউ কথা বলতে পারে? অনেক দেশের বাদশা মনে আছে না, সবাই এক কথা, ওই যেটা সিদ্ধান্ত এটাই সিদ্ধান্ত। কথা বুঝে আসে? আসলে কি এটা সঠিক? আসলে এটা সঠিক না। এই জন্য আল্লাহ রাসূল বলেছে যে কোনো কাজ তুমি করবে পরামর্শের মাধ্যমে তুমি করবে, তাহলে এর মধ্যে খায়ের বরকত আছে। এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। পরামর্শের মাধ্যমে কাজ থেকে তুমি বিরত থাকতে পারো, পরামর্শের মাধ্যমে। আব্রাহা কি করলেন? অবশেষে সিদ্ধান্ত নিলেন, তাই সুন্দর করে একটি কাবা ঘর তৈরি করলেন। বলি নাউজুবিল্লাহ।
তারপরে ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু দেখা গেল মানুষ সারা বিশ্বের থেকে যে এত সুন্দর না, ভাঙাচোরা, দেখতে ভালো না, ওই ঘরেই তফ করে। আব্রাহার ওই ঘরে কেউ তফ করতে যায় না, তো যাই না। আরো মানুষ কি করা শুরু করে দিলেন, রাতের অন্ধকারে ওই আব্রাহার সুন্দর ওই কাবা ঘর বানানো ঘরে যে পায়খানা পেশাব করে করে আসে, জোরে বলে সুবহানাল্লাহ। আব্রাহা এখন খেপে গেছে, কি গেছে, রাগ হয়ে গেছে যে সর্বনাশ, এ ঘরে তো আসেই না, বরং তারা পেশাব পায়খানা শুরু করে দিয়েছে। আবার বৈঠক ডাকছে। দেখার পরে সিদ্ধান্ত হলো যে ওই পুরাতন ওই ঘরটি, আল্লাহর ঘরটি ভাঙতে হবে। কি করতে হবে? যদি ভেঙে ফেলা দেওয়া যায় তাহলে এই ঘরে এসে মানুষ তফ করবে, বলে নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ শুরু হয়ে গেল। সেই সময় আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন। যে সময় শুনতে পেলেন তাদেরকে নিষেধ করলেন, আমাদের সঙ্গে তোমরা যাই কিছু করো না কেন, এটা আল্লাহ সহ্য করবে, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে যদি তোমরা বেয়াদবি করো, ভাঙতে আসো, আল্লাহ কিন্তু মোটেই এটা সহ্য করবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিল নাযিল করলেন। বাদশা মানুষ, রাজা মানুষ, অনেক শক্তি, হাতি বাহিনী, ঘোড়া বাহিনী, আগে ঠুসঠাস ছিল না, ছিল বিশাল ছিল, আপনার বম্ফিং ছিল, শত শত হাজার হাজার মাইল ফাঁকা থেকে মিসাইল মেরে যেতে আগে ছিল, এগুলো ছিল না। ডাইরেক্ট যুদ্ধ হতো, তরবারি দিয়ে যুদ্ধ হতো, তীর ধনুক দিয়ে যুদ্ধ হতো। চলে আসতেছে লস্কর, হাতি বাহিনী বাহিনী নিয়ে চলে আসছে। এই সময় আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের গিলাফ ধরে কাবা ঘর জড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদলেন, মালিক, ও প্রভু, আমার যা শক্তি ছিল আমি তা করেছি, কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়, তোমার ঘরকে তুমি রক্ষা করো মালিক। দুই চোখের পানি উপহার দিয়ে কেন্দ্রে বাহিনী নিয়ে আসতেছে আব্রাহা। পাহাড়ে পদদেশে যে চুকি মেরে মেরে দেখতেছে, পালায় দেখতেছে, আল্লাহ এদের সঙ্গে কি করে একটু দেখ। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখি এই প্রসঙ্গে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তারা বাহিনী নিয়ে আসছে, হাতি বাহিনী। কি বাহিনী? ফিল। ফিল অর্থ কি? হাতি। আলাম তারা কাইফা ফাআলা, অনেক লোক প্রশ্ন নিয়ে আসছে, বাহিনী নিয়ে আসছে, সৈন্য নিয়ে আসছে, ঘোড়া, অনেক কিছু নিয়ে তারা আল্লাহর ঘরকে ভাঙার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেন, হে নবী, আমি কি তাদের ওই সমস্ত চক্রান্ত সব নস্যাৎ করে দিয়েছিলাম না? সুবহানাল্লাহ, আমি তো তাদের সব চক্রান্তকে ধরে সাফ করে দিয়েছিলাম। কে? আল্লাহ। সে আল্লাহ কি এখন আছে? আসলে আছে, সত্য তো। তাহলে কি ইসরায়েলকে কিছু করতে পারবে? পারবে না, করছে, এই মুহূর্তে করতেছে। গত জুমায় বলেছিলাম, এই মুহূর্তে করতেছে না। বাবার ছোট ছোট বাড়িটা আমরা এর মধ্যে পিকচারের মধ্যে দেখেছি, মোবাইলের মধ্যে দেখেছি, রব্বুল আলামিন আমাদের পক্ষে সম্ভব না, তারা আমাদের বম্পিং করে মেরে শেষ করে দিয়েছে। ও মালিক, ও
ও রব, তুমি ওই কাবা ঘরে আমাদের পাখি দিয়ে রক্ষা করেছিলে, তদরূপ আমাদের তুমি ওই আবাবিল পাখি দিয়ে রক্ষা করো। জোরে বলে সুবহানাল্লাহ। তাও যদি মালিক তুমি না করো, তাদের আগুন দিয়ে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিয়ে? আগুন। আল্লাহর কাছে আগুনের অভাব আছে? বাবা, মোবাইলটা চালু করলে এখন ইসরায়েলের দিকে ফলো করলে মৃত্যু আগে যেমন আল্লাহর ছোট ছোট বান্দি বান্দিরা নিষ্পাপ, তাদের জীবনে কোনো পাপ নাই, তারা যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এই দোয়াই মালিক কবুল করবে এবং কবুল করতেছেন এই মুহূর্তে। বললেন কি, মালিক, তুমি যদি আমাদের পাখি দিয়ে কাবা ঘরের মতো আমাদের রক্ষা না করো, ফিলিস্তিন যদি রক্ষা না করো, তাহলে তোমার আগুন দিয়ে তাদেরকে জ্বালাইয়া পুড়াইয়া ধ্বংস করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই করছে নাকি? তাদের যতই চক্রান্ত থাকুক না কেন, সব আল্লাহ কি করে দিবে? ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওমাকারু ওমাকারাল্লাহ, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যতই চক্রান্ত করো না কেন, তোমরা যতই চক্রান্ত করো না কেন, মক্রবাজি করো না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের থেকে আরো বেশি চক্রান্ত দাতা এবং মক্র দাতা আমি আরো বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার চক্রান্তকে তোমরা সরাতে পারবে না, এবং তোমাদের যত শক্তি থাকুক না কেন, যত চক্রান্ত তোমাদের থাকুক না কেন, আমার চক্রান্তর কাছে তোমাদের সব চক্রান্ত ভুলের সাথ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন চক্রান্ত করেছিল বাবা, একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, প্রায় 100 বছর চলছে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, ছোট্ট ছোট্ট বালিকার উপরে যেমন চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছেড়ে দেন। আমার মালিক উম্মাতে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা খুব শক্ত ধরা। আমি মালিক যখন আমি ধরবো তোমাদের, আরে ধরার থেকে তোমরা রক্ষা পাবে না। আমি পাকড়াও করে ধরবো, আমার ধরা খুব শক্ত ধরা। জোরে বলে সুবহানাল্লাহ। 100 উপরে, 100 উপরে আগুন নিবানোর 3 কাজ করছে। আগুন কি বাড়ছে না কমছে? আরো বাড়ছে। আল্লাহু আকবার বলেন। তোমরা যতই কৌশল করো না কেন, আমার মালিকের কৌশল এর থেকে আরো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ আরো বড়। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা যদি পানি দাও, আমার মালিক এই পানিগুলিকে অ্যাসিডে পরিণত করে দিবে, এই পানিগুলিকে কেরোসিনে পরিণত করে দিবে, এই পানিগুলিকে পেট্রোলে পরিণত করে দিবে। যা করছে এখন আমরা তাই দেখছি, ঠিক কিনা বলেন? যতই রাসায়নিক তোমরা ঔষধ নিক্ষেপ করো না কেন, আমার মালিক আবাবিল পাখির মতো তোমরা এগুলো মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এগুলো নিবানোর জন্য মারাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আগুনের পাওয়ার আরো হাজার হাজার গুণ দিয়ে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। একদিন কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তুমি কি দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছে, তুমি কি দেখো না তাদের যত চক্রান্ত ছিল সব আমি শেষ করে দিয়েছিলাম। কাকে বলে? আল্লাহ রাসূলকে। কাকে বলে? আল্লাহ রাসূলকে বলেন। আমাকে আপনাকে বলছে, আমাকে আপনাকে এগুলি শিক্ষা দিচ্ছে। কে শিক্ষা দেয়?
আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমি রাব্বুল আলামিন কোন ক্ষেপণাস্ত্র আমি মেরে নাই। ওই যে কাবা ঘর তারা ভাঙতে আসছিল, আমি রব্বুল আলামিন এই কাবা ঘর রক্ষা করার জন্য মিসাইল আমি ব্যবস্থা করি নাই, আমি কোন বম্বিংয়ের ব্যবস্থা করি নাই। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে যেটা ছোট্ট পাখি, বড় না ছোট, সবচেয়ে যেটা ছোট পাখি, এই পাখিদেরকে আমি রব্বুল আলামিন অর্ডার করলাম, যাও যাও ওয়া আরসালা আলাইহিম তাইরান, অর্থ পাখির আবাবিল। পাখির নাম কি? আবাবিল। আল্লাহু আকবার। যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও, ওই যে আমার ঘর ভাঙতে আসতেছে, শক্তি বাহিনী নিয়ে এদের উপরে তোমরা অ্যাটম বোম মেরে দাও। কেমন অ্যাটম বোম মারবে? তোমরা তো ছোট, তোমরা তো ছোট, তোমাদের কাজ হচ্ছে তোমাদের মুখে অথবা দুই পায়ে দুইটা যত ছোট্ট পাথর তোমরা নিতে পারো, এই তিনটা পাথর নিয়ে উপরের থেকে খালি ওই হস্তি বাহিনীর উপরে, আবাবিল বাহিনীর ওই রাজার বাদশাহ আব্রাহা বাদশাহ বাহিনীদের উপরে খালি তোমরা ছেড়ে দিবে, এটাই তোমাদের কাজ, অন্য কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই। আদেশ করলেন, পাখির আদেশ পাওয়ার পরে আর দেরি করলেন না, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, জোরে বলে সুবহানাল্লাহ। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, হিজারা অর্থ পাথর, হিজারা অর্থ কি? হিজারাতিন মিন সিজ্জিল অর্থ কি? পাথর। আল্লাহ। সঙ্গে সঙ্গে তারা জমিনের বুকে নেমে পড়লেন, মুখে একটা, দুই পায়ে দুইটা, মোট কয়টা হলো? তিনটা। পাখি তো ছোট, পাথর নিলেন ছোট না বড়? অনেক ছোট্ট ছোট্ট পাথর নিয়ে উপরে যে আল্লাহর হুকুম মোতাবেক হস্তি বাহিনীর উপরে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট পাখিগুলিকে মিসাইল থেকে আরো বেশি ক্ষমতা দিয়েছিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। তারা দেখতেছে ছোট ছোট পাখি, আর কি বা পাথর মারবে, ছোট পাথরই তো মারবে, কি হবে? আমি আপনার যদি বট গাছের নিচে যে বসি, একটা উপর থেকে একটি বটে ছোট্ট একটি ফল এসে কপালের পর মুখের পর অথবা শরীরে যে কোনো জায়গা পড়ে, আসলে জোরে লাগে না আস্তে লাগে? জোরে লাগে না? আসলে ফলটা তো ছোট, এর মধ্যে তো আল্লাহর কোনো তেলেস মাটি নাই, সে সত্ত্বেও কিন্তু ছোট না বড় লাগে? তাও কিন্তু বড় না। আল্লাহ রাব্বুল আলামিনের তো এগুলো তেলেস মাটি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের খেলা এখানে, কার খেলা? আল্লাহ খেলা দেখাচ্ছে, তোমরা আর কেমন খেলা দেখাও, এর থেকে আমার কাছে আরো শক্তিশালী খেলা, আমার খেলার সঙ্গে পৃথিবীর কোন খেলাই কুলাবে না। কুলাবে? যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের মধ্যে আল্লাহু আকবার কিছু কিছু যোদ্ধা দান করেছিলেন, কিছু কিছু যোদ্ধা দান করেছিলেন। এক নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন, খালিদ সাইফুল্লাহ, যে যুদ্ধে অংশগ্রহণ করতেন, কাফেররা আগে থেকে বুঝতে পারত আমরা আজকে ফেল, আমরা আজকে যত শক্তি আমাদের থাকুক না কেন, এদের কোন কৌশলের কাছে এই আলীর কৌশল এবং খালিদ বিন সাইফুলের যে কৌশল আছে, এর সঙ্গে আমরা কোলাতে পারবো না। শুধু তাই হয়েছে, যে যুদ্ধ গিয়েছে জয়লাভ করে চলে আসছে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ তাইরান আবাবিল, এই পাখির পরিবর্তে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার মুখের এই কথাগুলি কবুল করে আস্তা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে তাদের শায়েস্তা করবে। কি দিয়ে বলেন? আগুন। আমার যুবকেরা মোবাইলের দিকে ফলো করলে দেখা যায় গাড়িতে আছে, গাড়ি নিয়েও কোলাতে পারছে না, গাড়ি ফেলে তাড়াতাড়ি দৌড়ায় পালায়ে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন বাবা? আমি কি বানায় বলছি? কি বানায় বলছি?
গাড়ি চলে যায় যা, কিন্তু আমার জীবন যেন বেঁচে থাকে। ও ইহুদির বাচ্চারা, তোমরা কি তা দেখো নাই? দিনের পর দিন, বছরের পর বছর, শত বছর পরে 1 বছর হয়ে আসতেছে, মুসলমানের সন্তানগুলি তোমরা এমন করে তোমরা মারিছো, মুসলমানদের মারিছো। কত লক্ষ যে তোমরা মুসলমানকে মারিছো, একমাত্র আল্লাহর কাছে ছাড়া সঠিক কেউ হিসাব দিতে পারবে না। ঠিক বলে? দিতে পারবে না। সাধারণ একটা হিসাব দেয় যে 10,000 ফিলিস্তিনি মারা গেছে, আর বিল্ডিং এর নিচে কত পড়ে আছে কে জানে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানে। আল্লাহু আকবার। তারা কত কাকুতি বিনতি করেছিল, কিন্তু তোমরা কর্ণপাত করো নাই। শুধু তাই নয়, এখন পর্যন্ত তোমরা কি করেছো? আমাদের এই ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের উপরে, বোনদের উপরে তোমরা বম্পিং করেছো, মিসাইল মারছো। তোমাদের এখন কি শিক্ষা তোমাদের হয় না? অথবা হচ্ছে না? তোমরা যদি শিক্ষা না গ্রহণ করো, তাহলে তোমাদের এই আল্লাহর জমিনে যেমন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছো এবং শাসনের নামে শোষণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জমিনের বুকে তোমাদের আল্লাহ শায়েস্তা করে এই দুনিয়া থেকে উৎখাত করে দিবে। জীবনে আর কোনদিন কেউ তোমাদের নাম নেওয়ার পর্যন্ত কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? থাকবে? একটু আগে বলেছিলাম, যারা বেশি বাড়াবাড়ি করেছে পৃথিবীর বুকে, নমরুদ, হামান, ফেরাউন, আব্রাহা, তাদের কেউ নামও নেয় না। নাম নেয়, ঘৃণা করে, কেউ নামও রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে কি করলেন? অর্ডার দিলেন, পাখি ছেড়ে দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনী হাতির উপর ফেলাই দিলেন। সঙ্গে সঙ্গে হাতি কি মাটির সঙ্গে লুটিয়ে পড়ে একদম ধূলিসাৎ হয়ে গেলেন। জোরে বলে সুবহান। সে আল্লাহ এখন আছে তো ইনশাআল্লাহ? নাকি বৃদ্ধ হয়ে গেছে? শক্তি কমে গেছে? না, ওই আল্লাহ আল্লাহর জায়গায় আছে, কোনো পরিবর্তন। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ কোনো পরিবর্তন হয় না, হবেও না। ফাজালাহুম কাসফিন মাআকুল। তোমরা কি দেখো নাই হস্তি বাহিনীর সঙ্গে আমি কেমন ব্যবহার করেছিলাম? ওই হস্তি বাহিনীকে মাটির সাথে আমি ধূলিসাৎ করে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাদেরকেও যে এমন করব না। তোমরা কেমন চিন্তা ভাবনা করলে, ভুলে গেলে কেমন? যেমন আমাদের পাশেই ভারত একটু উৎপাত করতেছে। কি উৎপাত করতেছে না? কি কয়েকদিন ধরে উৎপাত করছে। ইনশাআল্লাহ এও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এবং পাকিস্তান ভাইরাও সোচ্চার আছে। তুমি একটা মারবে, আমরা 100টা মেরে সাইজ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু পাকিস্তান না, পাকিস্তানের সঙ্গে আরো কয়েকটি দেশ যোগ দিয়েছে। আজ মুসলমানদের উপরে একটা আঘাত করলে আমরা শত শত আঘাত করে ভারতকে নিশ্চিন্ন করে দেবো, শেষ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এটাই চাচ্ছি। কালকে না পরশু দিন দেখলাম বাংলাদেশের মধ্যে তাদের বাহিনী ঢুকে আসছিল। কি আসছিল? ঢুকে আসছিল জমি দখল করার জন্য। সাধারণ মানুষ তাদেরকে সাহায্য করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সাধারণ মানুষরা কি করেছে? মার দিতে, লাঠি হাতে মার দিতে। এই পিকচারটা কেউ দেখেছেন? সাধারণ মানুষ সৈন্য তো বাদই দিলাম, সাধারণ মানুষ ইনশাআল্লাহ সাহায্য করে দিবে। সেই দিন আর নাই, আছে কি? ইনশাআল্লাহ সেই দিন আর নাই। এখন আইনসম্মত দেশ চলবে, মন গড়া কোন দেশ চলবে না। আর একজনের কথা অনুযায়ী দেশ চলবে না, এখন আইনসম্মত চলবে। যাক, সূরা ফিলের তাফসীর আমি করলাম এবং আমরা সবাই শুনলাম। আমাদের সবাইকে এই সূরাতুল ফিলের তাফসীর থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়লেন, যারা সুন্নাত পড়েন।